এরকম বস্ত্র চেঞ্জ করে দিয়ে সঙ্গে সঙ্গে যে মন্দিরের দরজা খুলে দেয়, দেখ হ্যাঁ জগন্নাথের মাথায় চুল। এবার ওর গায়ে সাহস হবে কিনা যে রাজা আসবে, রাজা আমি মানে প্রমাণ দিতে পারবো কিনা, গায়ে বিশাল জব। হ্যাঁ ঠিক আছে, রাজা কখন আসবে উনি ওয়েট করতেছে। এর মধ্যে রাজা তার প্রশাসন সেনাবাহিনী নিয়ে মন্দিরে, জগন্নাথ মন্দির বলে, ওই পুরোহিত দেখি তো জগন্নাথের মাথায় চুল, হ্যাঁ এটা আমার সঙ্গে খালি বদমাইশি, চলো না ওই দেখি তাকে। আমি যাই দেখতে, হ্যাঁ জগন্নাথের মাথায় চুল, তাও শুধু চুল না, বড় বড় চুল। তখন রাজামশাই ভাবতেছে যে এই নিশ্চয়ই পুজোটির কাজ, ফলস চুল আনে জগন্নাথের মাথায় বসা। এবার কি বলছে রাজা, ওই মানে কি এর কথায় বিশ্বাস হলো না, ভক্তের কথায় চুল ধরে টানাটানি করতেছে, দিয়ে টান ছিঁড়ে গেছে। তখন দেখতেছি জগন্নাথের মাথা ঝরঝর করে যেরকম রক্ত বেরোচ্ছে। তখন রাজা জগন্নাথ দেবের ক্ষমা প্রার্থনা করলো যে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে প্রাসাদে গেছে। প্রাসাদে যাইয়া রাত্রে যখন ঘুমাচ্ছে তখন রাজার স্বপ্ন দেখা বলছে যে আমার ভক্তের কথা তুমি বিশ্বাস করলা না, মানে কি আমার বিশ্বাস করলা না, আমার ভক্ত যেহেতু বলতেছে যে হ্যাঁ আমার মাথায় চুল আছে, তো হ্যাঁ আমার মাথায় চুল আছে। আবার জগন্নাথ এটাও বলে গেলো যে আমার মাথায় চুল নাই, আমি খালি এটা ভক্তে যেহেতু বলে মানে একবার মন মুখ থেকে বেরোয় গেছে যে আমার মাথায় চুল আছে, তো সেটা আমি প্রমাণ করার জন্য আমার মাথায় চুল আমি ধারণ করছি। তুমি নির্ভীক চায়ে তুমি থাকো, কিন্তু এটা কখনো মনে করে না যে আমার ভক্ত যদি কোনো কথা বলে সেটা বিশ্বাস করতে হবে। ভগবান তার ভক্তকে সবসময় বড় করে দিয়েছে, নিজে কখনো প্রাধান্য দেন নাই, নিজে ওই করে নাই। গল্পটা কেমন লাগলো?